বছর 10 আগের ঘটনা। রায়হান, সদ্য কলেজে ভর্তি হওয়া এক শহুরে ছেলে, পড়াশোনার সুবিধার জন্য তার কাকার গ্রামের পুরনো বাড়ি, শ্যামলকুঞ্জ-তে থাকতে আসে। কাকার কথায় সে জানে, এই বাড়িটি বহু পুরনো, নির্জন আর মনোযোগী পড়াশোনার জন্য একদম উপযুক্ত। গ্রামে পা দেওয়ার পর থেকেই রায়হান টের পায়, গ্রামের লোকেরা এই বাড়ি সম্পর্কে একরকম ভয় পায়। কারো মুখে কিছু স্পষ্ট না থাকলেও চোরা চোরা ফিসফাসে সে শুনতে পায়, ও বাড়িতে রাত কাটায় না কেউ, নিশির ডাক শোনা যায়। রায়হান এসব কথা হেসে উড়িয়ে দেয়। আধুনিক যুগে ভূত প্রেতের কাহিনী, কুসংস্কার ছাড়া কিছুই নয়, সে ভাবে। প্রথম 2 দিন বেশ ভালো কাটে। শান্ত পরিবেশ, পড়াশোনার কোনো বিঘ্ন নেই। রাত হলে কিছুক্ষণ বই পড়ে, তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু তৃতীয় রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। রাত তখন প্রায় 2:30। হঠাৎ দরজায় টুপটাপ শব্দ হয়, যেন কেউ আস্তে আস্তে দরজায় হাত রাখছে। প্রথমে ভাবে বিড়াল বা ইঁদুর হবে। দরজা খুলে বাইরে দেখে কেউ নেই। ভাবল বাতাসে কিছু হয়েছে হয়তো। কিন্তু ঠিক 10 মিনিট পর আবার সেই শব্দ। এবার সে দরজার পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শব্দটা আবার আসে। হঠাৎ হালকা বাতাসের ঝাপটা লাগে। দরজা খুলে রায়হান এগিয়ে আসে বারান্দায়। চাঁদের আলোয় দূরের পুকুরঘাটে সে দেখে, একজন সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে, চুল আঁচড়াচ্ছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। রায়হান জিজ্ঞেস করে, কে ওখানে? মেয়ে ধীরে ধীরে মুখ তোলে। চোখ দুটো লাল, আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। রায়হান ভয়ে পিছিয়ে আসে। পরদিন সকালে গ্রামে গিয়ে সে ঘটনাটা বলে এক বৃদ্ধকে। বৃদ্ধ তার চোখে চোখ রেখে শুধু বলে, তুমি ওকে দেখে ফেলেছ? তাহলে সাবধান, নিশির চোখ এড়িয়ে বাঁচা যায় না। এরপর থেকে রাতগুলো হয়ে ওঠে আরও বিভীষিকাময়। রাতে দেয়াল ঘেঁষে কাদার আওয়াজ, পায়ের ছাপ মেঝেতে, জানালায় কার যেন ছায়া, বাতাসে পচা ফুলের গন্ধ ভেসে আসে। রায়হানের ঘুম উড়ে যায়। মাঝে মাঝে দরজা নিজে থেকেই খুলে যায়, বাতি নিভে যায়, আয়নায় নিজের প্রতিচ্ছবি ছাড়া অন্য কারো মুখ দেখা যায়। এক রাতে সে খুঁজে পায় একটি পুরনো কাঠের ট্রাঙ্ক। তাতে একটি হলুদ হয়ে যাওয়া চিঠি। সেখানে লেখা, আমি লীনা, এই বাড়ির পুরনো চাকরের মেয়ে। জমিদারের ছেলে অরুণ আমাকে প্রেমের নাম করে ডেকে এনে পুকুরঘাটের কুয়োতে ফেলে মেরে দেয়। আমি তার ভালোবাসা চেয়েছিলাম, মৃত্যু পেলাম। এখন আমি ফিরে ফিরে আসি প্রতি পূর্ণিমায়। কেউ যদি আমায় দেখে ফেলে, তার জীবন আর আগের মতো থাকে না। চিঠির নিচে আরও একটি লাইন, তোমাকেও আমি দেখে ফেলেছি। রায়হান গা শিউরে ওঠে। এরপর সে এক রাতে দেখতে পায়, সেই মেয়ে তার ঘরে ঢুকছে। সারা গা ভেজা, মেঝেতে জল পড়ছে, মুখে দৃষ্টি নেই, শুধু একটানা তাকিয়ে আছে তার দিকে। রায়হান দৌড়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু বাতাসে ভেসে আসে সেই চেনা গন্ধ, পচা ফুল, ভেজা কাপড় আর আগরবাতির মতো কিছু পোড়া গন্ধ। 5 দিনের মাথায় রায়হান ঠিক করে, সে আর এক রাতও এখানে থাকবে না। পরদিন ভোরেই সে রওনা দেবে শহরের দিকে। কিন্তু শেষ রাতে, যখন সে ব্যাগ গুছিয়ে বসে আছে, ঠিক তখনই জানালায় আবার সেই টোকা। বাতাস থেমে যায়, ঘর অন্ধকার, এবং হঠাৎ ঘরের এক কোণে সে দেখতে পায়, সাদা শাড়ি পরা লীনা দাঁড়িয়ে। চোখ লাল, মুখে আর সেই আগের হাসি নেই, এইবার রাগে ফেটে পড়ছে মুখ। লীনা ফিসফিস করে বলে, তুই ভাবিস পালিয়ে বাঁচবি? আমি তোর খেলা শুরু করেছি, শেষও আমি করব। রায়হান আর চিৎকার করতে পারে না। তার গলা যেন শুকিয়ে গেছে। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িতে এসে দেখে, বাড়ির দরজা খোলা, ঘরের সব জিনিস ঠিকঠাক, বিছানা গুছানো। কিন্তু রায়হানের কোনো চিহ্ন নেই। শুধু বিছানায় পড়ে আছে একটা ভেজা সাদা চুলের গোছা। আর দেওয়ালে লাল কালি দিয়ে লেখা, আমি এখনো আছি। আজও সেই বাড়ি পড়ে আছে ফাঁকা। কেউ যায় না। মাঝে মধ্যে সাহসী কেউ ভুল করে পায়ে হেঁটে রাতের বেলা ওই বাড়ির সামনে গেলে শোনা যায় পুকুরঘাটের দিকে কে যেন চুল আঁচড়াচ্ছে আর হাসছে।